পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর এসএন দিয়ে যে বিশেষ সংযোজনী বইটা রয়েছে তার লিমিট ও ডিফারেন্সিয়েশনের 1 থেকে 20 অবধি অঙ্কগুলোর সমাধান আগের ভিডিওতে করেছিলাম। আজ 21 থেকে 31 অবধি অঙ্কগুলোর সমাধান করব। 21 থেকে কোশ্চেনটা আছে, যদি y = x + 1/x হয় তবে x² dy/dx - x * y = কত? এখানে y আছে x + 1/x, তাহলে একে ডেরিভেটিভ করব। x হিসাবে ডেরিভেটিভ করলে হবে dy/dx, x এর ডেরিভেটিভ 1 আর 1/x এর ডেরিভেটিভ 1/x²। তাহলে dy/dx = এটা হলো। এবার বের করতে হবে x² * dy/dx - x * y এর ভ্যালু কত। তাহলে প্রথমে x² যেমন যা থাকলো, dy/dx এর ভ্যালুটা বসিয়ে দিই 1 - 1/x² - x * y, y মানে আবার এইটা, y মানে হচ্ছে x + 1/x। এবার গুণ করে দেবো x² এর সঙ্গে 1 গুণ করলে x² আর উপরে x²/x², উপর নিচে কেটে গিয়ে 1 হয়ে যাবে। আর - x * x, x² - x * 1/x, উপর নিচে x কেটে গেলে 1 হলো। তাহলে এখানে x² - 1 - x² - 1, x² প্লাস মাইনাস কেটে গেল, -1 - 1 হয়ে যাবে -2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 22 থেকে কোশ্চেনটা আছে, y = sin x/2 + cos x/2 তার হোল স্কয়ার হয় তবে x = π/6 বিন্দুতে dy/dx এর ভ্যালু কত হবে বের করতে হবে। এখানে দেওয়া আছে y = sin x/2 + cos x/2 তার হোল স্কয়ার। এবার এটাকে সিম্পলিফাই করব। তাহলে a + b তার হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + 2ab 2 * a * b + b²। তাহলে এটা হবে cos² x/2। এবার সাইন আর কসটাকে এক কাজে করবো, তাহলে sin² x/2 + cos² x/2 + 2 * sin x/2 * cos x/2। এবার sin² x/2 + cos² x/2 এর ভ্যালু হয় 1 আর এটা হবে 2 sin a cos a মানে sin 2θ, তাহলে sin 2 * x/2, উপর নিচে 2 2 কেটে গেল, তাহলে হবে 1 + sin x। তাহলে y = সিম্পলিফাই করে পেলাম 1 + sin x। তাহলে এবার dy/dx বের করতে হবে। তাহলে dy/dx হবে 1 এর ডেরিভেটিভ 0 আর sin এর ডেরিভেটিভ হবে cos x। তাহলে dy/dx পেলাম cos x। এবার বের করতে হবে dy/dx কোন বিন্দুতে, x = π/6 বিন্দুতে। অতএব dy/dx at x = π/6, 6 পয়েন্ট হবে cos x এর জায়গায় π/6 বসে যাবে। তাহলে cos π/6 মানে cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 23 থেকে কোশ্চেন আছে, যদি f of x = 1 - x + x²/2 up to +x⁴ হয় তবে f'1 এর ভ্যালু কত। f of x আছে 1 - x + x²/2, তারপরটা হবে -x³/3 + x⁴/4 এইভাবে আপ টু x⁴ এইভাবে আছে। তাহলে এর আগের টার্মটা হবে কত, x⁴99/99। তাহলে এখানে বের করতে হবে f'(x). তাহলে f'(x) মানে x হিসাবে একবার ডেরিভেটিভ, তাহলে 1 এর ডেরিভেটিভ 0, -x এর ডেরিভেটিভ হবে -1 আর এখানে হাফ * x² এর ডেরিভেটিভ 2x -1/3 * 3x² প্লাস 1/4 * 4 * x⁴ এইভাবে আপ টু চলতে থাকবে। তাহলে এর শেষেরটা হবে, শেষের আগেরটা হবে 1/99 * 99 * x⁴98 প্লাস 1/100 * x⁴99। তাহলে এখানে উপর নিচে 2 2 3 3 4 4 99 99 100 100 সব কেটে যাবে। তাহলে f'(x) কী পড়ে থাকবে, তাহলে -1 + x -x² প্লাস x³ এইভাবে চলতে যাবে। তাহলে পড়ে থাকবে প্লাস, আগেরটা হবে -x⁴98 প্লাস x⁴99। এবার বার করতে হবে f'(1). তাহলে অর্থাৎ f'(1) মানে x এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে -1 + 1 -1 + 1 এইভাবে চলতে থাকবে। তাহলে -1 + 1, তাহলে -1 + 1 -1 + 1 আগে পরে সব কেটে যাবে। তাহলে f'(1) এর ভ্যালু হবে 0। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 24 থেকে কোশ্চেন আছে, যদি y = √x - 1/√x হয় তবে dy/dx at x = 4 = কত। এখানে y আছে √x - 1/√x। তাহলে √x মানে হচ্ছে x⁴½ আর এখানে -x⁴ হয়ে যাবে, উপরে তুলে নিলাম। এবার ডেরিভেটিভ করবো, তাহলে dy/dx হবে কত, n * x⁴n - 1।
একই রকমভাবে মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান, তা দ্যাট ইজ হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এখানে হবে প্লাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। এবার পাওয়ারগুলো মাইনাস হাফ আছে, তাহলে নিচে নামিয়ে দেবো হাফ ইন্টু 1/x টু দি পাওয়ার হাফ প্লাস হাফ ইন্টু 1/x টু দি পাওয়ার 3/2। এবার বের করতে হবে dy/dx অ্যাট x ইকুয়াল টু 4 পয়েন্টে, তাহলে x এর জায়গায় 4 বসিয়ে দেবো, তাহলে হাফ ইন্টু 1/4 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ ইন্টু 1/x টু দি পাওয়ার x এর ভ্যালু বসিয়ে দিলাম 4, তার মাথা হচ্ছে 3/2, তাহলে হাফ ইন্টু √4 মানে হবে 2 প্লাস হাফ ইন্টু এটা হবে 2² মানে 4, 2 আর 1/8, তাহলে এখানে হলো 1/4 প্লাস 1/16, তাহলে এখানে 16 লস হবে, তাহলে 4 4 16, 4 প্লাস 1 মানে হচ্ছে 5/16, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা 5/16। এরপরে 25 দাগে কোশ্চেনটা আছে, এ যদি এফ অফ এক্স ইকুয়াল টু সি হয় তবে নিম্নলিখিতের মধ্যে কোনটি ঠিক। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু সি মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হবে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। এফ অফ এক্স ইকুয়াল টু সি আমরা জানি কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ হয় 0, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 26 কোশ্চেনটা আছে, যদি ইউ ইকুয়াল টু এফ অফ এক্স এবং ভি ইকুয়াল টু জি এক্স দুটি ফাংশন হয় তবে ডিডিএক্স অফ ইউ ভি এটা কী হবে। এটা যে গুণের সূত্র ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স, তাহলে এখানে অপশান সিটা হবে উত্তর। আমরা জানি ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, তাহলে হচ্ছে ইউটা ফিক্সড, ভি এর ডেরিভেটিভ প্লাস ভিটা ফিক্সড, ইউ এর ডেরিভেটিভ, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। খুব সিম্পল, সূত্রটাই দিয়ে দিয়েছে। এরপরে 27 থেকে কোশ্চেন আছে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স অপেক্ষকের ক্ষেত্রে এক্সের মান 3 থেকে পরিবর্তিত হয়ে 3.1 হলে ডি ডেল ওয়াই কত, মানে ওয়াইয়ের বৃদ্ধি কত হবে। এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু কত আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এবার যখন এক্সের ভ্যালু 3 তখন ওয়াইয়ের ভ্যালু কত হবে, তখন ওয়াই ভ্যালু হবে 1 মাইনাস 3 অর্থাৎ -2। আবার যখন এক্স ইকুয়াল টু 3.1 তখন ওয়াই ভ্যালু কত হবে, তখন ওয়াই ভ্যালু হবে 1 মাইনাস 3.1 দ্যাট ইজ -2.1। তাহলে ওয়াইয়ের বৃদ্ধি হবে এইটা মাইনাস এইটা, অর্থাৎ ডেল ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের বৃদ্ধি হবে -2.1 মাইনাস অফ -2 দ্যাট ইজ -2.1 মাইনাস মানে হচ্ছে +2 দ্যাট ইজ -0.1, তাহলে হলো ডেল ওয়াই অর্থাৎ ওয়াইয়ের বৃদ্ধি হলো -0.1, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 28 থেকে কোশ্চেনটা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মড এক্স হলে এফ ড্যাশ -1 প্লাস এফ ড্যাশ 2 এর মান হবে কত। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু আছে এক্স ইন্টু মড এক্স, এটাকে দুটো ভাবে ভাগ করা যায়, তাহলে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু হবে এক্স ইন্টু এক্স দ্যাট ইজ এক্স স্কোয়ার যখন এক্সটা গ্রেটার দেন 0, আর এর মান হবে এক্স ইন্টু মাইনাস এক্স দ্যাট ইজ মাইনাস এক্স স্কোয়ার যখন হবে এক্সটা লেস দেন 0। এবার বের করতে হবে এফ ড্যাশ এক্স, অর্থাৎ এফ ড্যাশ এক্স এর ভ্যালু হবে এক্স স্কোয়ারের ভ্যালু করলে ডেরিভেটিভ করলে 2x হবে যখন এক্সটা গ্রেটার দেন 0, আর এর মানটা -2x হবে যখন এক্সটা লেস দেন 0, তাহলে এফ ড্যাশ এক্স বেরিয়ে গেল দুটো পার্টে। এবার বের করতে হবে এফ ড্যাশ -1, তাহলে এফ ড্যাশ -1 প্লাস এফ ড্যাশ 2, তাহলে -1 মানে হচ্ছে এক্সটা লেস দেন 0, তাহলে কখন এই ভ্যালুটাকে নেবে, তাহলে এখানে হবে -2 ইন্টু এক্স, কিন্তু 2 মানে এখানে হচ্ছে -1 প্লাস এফ ড্যাশ 2টা হচ্ছে এক্সের থেকে 0 থেকে বড়, তাহলে এই ভ্যালুটাকে নেবে, তাহলে হচ্ছে 2 ইন্টু 2 দ্যাট ইজ এটা কত হয়ে যাবে 2 2 1 2 প্লাস 2 2 4 দ্যাট ইজ এর মান হবে 6, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান, এখানে কোনো অপশানই মিলছে না, অপশানগুলো ভুল আছে, তাহলে হবে 6। এখানে 28 থেকে কোশ্চেনটা ভুল আছে মনে হয়, সম্ভাব্য অ্যান্সার 6 হওয়ার কথা। এরপরে 29 থেকে কোশ্চেনটা আছে, এফ অফ 3 ইকুয়াল টু 5 এফ ড্যাশ 3 ইকুয়াল টু 5 হলে লিমিট এক্স টেন্স টু 3 এক্স ইন্টু এফ অফ 3 মাইনাস 3 ইন্টু এফ অফ এক্স বাই এক্স মাইনাস 3 এর মান কত হবে। এখানে দেওয়া আছে এফ অফ 3 ইকুয়াল টু 5 এবং এফ ড্যাশ 3 ইকুয়াল টু 5, এই দুটো ভ্যালু এখানে দেওয়া আছে, আমাকে বের করতে হবে লিমিট এক্স টেন্স টু 3 এক্স ইন্টু এফ অফ 3 মাইনাস 3 ইন্টু এফ অফ এক্স বাই এক্স মাইনাস 3 এর ভ্যালু, তাহলে এটাকে প্রথমে সিম্পলিফাই করতে হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এখানে আমি লিখতে পারলাম যে এক্স মাইনাস 3 ইন্টু এফ অফ 3, তাহলে কি বেশি লিখলাম এক্স ইন্টু এফ অফ 3, এখানে এক্স ইন্টু এফ অফ 3 আছে, তাহলে -3 ইন্টু এফ অফ 3টা বেশি লিখেছি,
মাইনাস থ্রি ইন্টু এফ এক্স যেমন আছে থাকলো, তাহলে যেটা বেশি লেগেছে সেটা প্লাস করে দিতে হবে, প্লাস থ্রি ইন্টু এফ অফ থ্রি, তাহলে ব্যালেন্স হয়ে গেল বাই এক্স মাইনাস থ্রি। এবার দুটোকে আলাদা করে দেবো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এখানে এক্স মাইনাস থ্রি ইন্টু এফ অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি, উপর নিচে এক্স মাইনাস থ্রি কেটে গেল। তাহলে এই দুটো থেকে মাইনাস কমন নেবো, তাহলে মাইনাস হলো, তাহলে থ্রি ইন্টু এফ অফ এক্স মাইনাস থ্রি ইন্টু এফ অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি, তাহলে আলাদা করে দিলাম। এবার লিমিট এক্স টেন্স টু জিরো, এফ অফ থ্রি যেমন আছে থাকলো, মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো, এটাখান থেকে আমি থ্রি কমন নিলাম, তাহলে এটা হবে কত, এফ অফ এক্স, তাহলে এখানে মাইনাস যদি কমন নিই তাহলে প্লাস থ্রি কমন নিচ্ছি, তাহলে এফ অফ থ্রি হয়ে যাবে বাই এক্স মাইনাস থ্রি। তাহলে তিনটে আমি সবার আগে নিয়ে আসবো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ থ্রি মানে এফ অফ থ্রি হয়ে যায় কনস্ট্যান্ট টার্ম, তাহলে মাইনাস থ্রিটাকে আগে নিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এফ অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি। এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা মাইনাস হয়ে গেছে, তাহলে এটা হবে মাইনাস এফ অফ থ্রি, তাহলে মাইনাস এফ অফ থ্রি। তাহলে এখানে কী হলো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স মাইনাস এফ অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এটা হয় এফ ড্যাশ থ্রির মান, তাহলে এফ অফ থ্রি মাইনাস থ্রি ইন্টু এটা হবে এফ ড্যাশ থ্রি, তাহলে মানটা বসিয়ে দেবো, এফ অফ থ্রি মান হচ্ছে পাঁচ মাইনাস তিন ইন্টু পাঁচ, তাহলে পাঁচ মাইনাস তিন পাঁচে পনেরো, তাহলে তিন পাঁচে পনেরো, পাঁচ মাইনাস পনেরো ইকুয়ালটা হবে মাইনাস দশ, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা মাইনাস দশ। এরপরে 30 থেকে কোশ্চেনটা আছে টু ইন্টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান হলে এফ ড্যাশ মাইনাস ওয়ান এর মান কত হবে। তাহলে যে রিলেশনটা দেওয়া আছে এখানে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এখান থেকে এফ অফ এক্সটা বের করে নিতে হবে, তারপরে এফ ড্যাশ করতে হবে। এখানে দেওয়া আছে টু ইন্টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, তাহলে এটাকে আমরা এক নম্বর নাম দিলাম। এবার আমি কি করব, এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো, এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স, মাইনাস এক্স নয় ওয়ান বাই এক্স বসিয়ে পাই, তাহলে বসিয়ে দিলে কী হবে, যেখানে যেখানে এক্স ছিল সেখানে ওয়ান বাই এক্স চলে আসবে, আর যেখানে ওয়ান বাই এক্স ছিল সেখানে এক্স চলে আসবে, তাহলে এটা ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর 2 নম্বর থেকে অপনয়ন পদ্ধতিতে এফ অফ ওয়ান বাই এক্সটাকে হটাবো, তাহলে একে 2 দিয়ে গুণ করবো, একে 1 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 2 2 4 ইন্টু এফ অফ এক্স প্লাস 2 ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু, আর একে 1 দিয়ে গুণ করলে এফ অফ এক্সটা আগে লিখলাম, প্লাস 2 ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এখানে বিয়োগ করব, বিয়োগ করলে এটা কেটে যাবে, আর 4টে থেকে একটা বাদ দিলে হবে 3টে এফ অফ এক্স, তাহলে পেলাম কত, টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস 2 মাইনাস 1, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত হবে, 1 3 ইন্টু এইটা হবে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর 2 থেকে 1 বাদ দিলে 1। এবার এইখান থেকে এফ ড্যাশ এক্স বার করতে হবে, তাহলে অর্থাৎ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে, 1 3 ইন্টু টু ইন্টু টু এক্স ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে উপর তুললে এক্স টু দি পাওয়ার মাইনাস টু হবে, তাহলে মাইনাস টু নেমে যাবে, তাহলে প্লাস টু ইন্টু এক্স, আর এখানে ডেরিভেটিভ করলে হবে মাইনাস টু, আর ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হবে কত, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর ওয়ানের ডেরিভেটিভ 0, এইখানটা মনে হচ্ছে ভুল হয়েছে, তাহলে এটা হবে মাইনাস থ্রি, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে এটা। তাহলে কি পেলাম, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু পেলাম 1 3 ইন্টু 2 2 4 এক্স প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 2 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2। এবার বসাবো এফ ড্যাশ কত, এফ ড্যাশ ওয়ান মাইনাস ওয়ান, অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাবো, তাহলে 1 3 ইন্টু 4 ইন্টু মাইনাস ওয়ান প্লাস 2 ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস 2 ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস 2। এবার এটাকে সিম্পলিফাই করব, 1/3 বাইরে যেমন আছে থাকলো, তাহলে উপরে কত আছে, ওখানটা আছে 4 1 4, তাহলে মাইনাস 4 এটা হবে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস টু, আর এখানে আছে মাইনাস ওয়ান স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস ওয়ান, তাহলে 1 3 ইন্টু কত হবে, 1 3 ইন্টু হবে মাইনাস 9, তাহলে 3 3 9, তাহলে হবে মাইনাস 3, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 31 থেকে কোশ্চেন আছে লিমিট এক্স টেন্স টু 1 এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার লগ এক্স প্লাস লগ এক্স মাইনাস 1 আপন এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত।
লিমিট এক্স টেন্স টু 1 এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার লগ এক্স প্লাস লগ এক্স মাইনাস 1, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 1। এইগুলোকে প্রথমে সিম্পলিফাই করতে হবে। তাহলে প্রথমে এক্স কিউ মাইনাস 1কে এক কাজে লিখলাম, আর এই দুটো থেকে মাইনাস লগ এক্স কমন নিলাম। তাহলে হবে কত? এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার লিমিট এক্স টেন্স টু 1 এ কিউ মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে পড়ে থাকলো মাইনাস লগ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এক্স স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার লিমিট এক্স টেন্স টু 1, উপরে সবারই কাছ থেকে এক্স মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানে পড়তে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এখানে পড়তে হবে লগ এক্স ইন্টু এক্স প্লাস 1, আর নিচে পড়ে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। উপর নিচে এক্স মাইনাস 1 কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকবে লিমিট এক্স টেন্স টু 1, নিচে পড়ে থাকলো এক্স প্লাস 1, উপর পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস লগ এক্স মাইনাস লগ এক্স ইন্টু এক্স প্লাস 1। এবার সিম্পলিফাই হয়ে গেছে। এবার লিমিটের ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে লিমিট কত আছে? এক্স টেন্স টু 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ 1 ইন্টু 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। তাহলে 1 প্লাস 1 আর লগ 1 হয় 0 বাই 2, তাহলে 3 বাই 2, এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে অপশান বি এরটা। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে।